হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি তোমাদের কোষে দেখি 5.2 এর 3 এবং 4 দাগের যে অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। 3 দাগের অঙ্কগুলি কি বলছে না, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। কি নির্ণয় করতে হবে? তৃতীয় সমানুপাতি। তাহলে প্রথম অঙ্কটা কি বলছে না, 5,10। তাহলে আমরা ধরে নিই, তাই তো, যে তৃতীয় সমানুপাতিটি হলো এক্স। তাহলে 5, 10 আর এক্স হচ্ছে 5 আর 10-এর তৃতীয় সমানুপাতি। তাহলে সমানুপাত আকারে যদি লিখতে চাই এদেরকে, তো কীভাবে লিখব না, 5:10 10:10 10টা দুবার হবে, 5:10 10:10 এবার এখান থেকে সমাধান করে আমাদের এক্সের মানটা বার করতে হবে। তো সমাধান আমরা আগেই তো জানি কীভাবে করতে হয়। তাহলে কি করব, প্রথমে আমরা ভগ্নাংশ আকারে লিখব। তাহলে 5/10 সমান 10/x। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনাকুনি গুণ করে পাবো 5x = 10 গুণ করলে কত হবে, 100। তার মানে x = 100/5, 5 দিয়ে এটা কাটলে হবে 20। তার মানে x হয়ে গেল 20। অর্থাৎ 5 আর 10-এর তৃতীয় সমানুপাতিটা হয়ে গেল কত, 20। বোঝা গেল? তাহলে একইভাবে 2-এর যে অঙ্কটা আছে, এখানেও যদি তৃতীয় সমানুপাতিটা যদি আমরা x ধরি, তাহলে 0.24 আর 0.6 আর x অনুপাতটা কীভাবে লিখব, সমানুপাতটা না, 0.24 0.6 আবার 0.6 x। ঠিক আছে, এবার এটা বাই করে লিখি, 0.24/0.6 = 0.6/x। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পেতাম কত না, x × 0.24 সমান 0.6 × 0.6 মানে 0.36। তাহলে x হয়ে গেল 0.36/0.24। এবার যদি আমরা পয়েন্টগুলোকে তুলে দিই তাহলে পাচ্ছি 36/24। 2 দিয়ে কাটলে 2 × 12 = 24, 2 × 18 = 36, আবার 2 দিয়ে কাটলে 2 × 6 = 12, 2 × 9 = 18, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3 × 2 = 6। তার মানে x হয়ে গেল 3/2 অর্থাৎ 1.5। ঠিক আছে, তাহলে এই ছিল অঙ্কগুলি। তাহলে 3-এর দাগের 3-এর অঙ্কটা কি বলছে না, PQ Q² আর Q²R এর তৃতীয় সমানুপাতিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একইভাবে ধরে নিই যে তৃতীয় সমানুপাতিটি x। তাহলে আমরা সমানুপাতটা কী লিখব না, PQ Q² Q²R Q²R x। ঠিক আছে, এবার আমরা এটাকে বাই আকারে লিখি, PQ Q²/Q²R সমান Q²R/x। এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাবো না, x × PQ Q² সমান Q²R × Q²R। তার মানে x সমান Q²R × Q²R/PQ Q²। তাহলে একটা Q² কেটে দিই, তাহলে আমার উত্তরটা হয়ে গেল Q²R²/PQ। অর্থাৎ তৃতীয় সমানুপাতিটা হয়ে গেল Q²R²/PQ। ঠিক আছে, তাহলে একইভাবে যদি আমরা 4-এর অঙ্কটা করি, 4-এর অঙ্কটার ক্ষেত্রে সমানুপাতটা ধরে নিই a। কেন a ধরলাম না, এটা x দিয়ে তো অঙ্কটা দেওয়া আছে, তাই আমরা a ধরে নিলাম। তাহলে সমানুপাতটা কি লিখব, x - y² = x² - y² x² - y² a। বোঝা গেল? এবার আমরা বাই আকারে লিখি, লেখার পরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই x - y² সঙ্গে a গুণ হবে, আর x² - y² সঙ্গে x² - y² গুণ হবে। তার মানে সেখান থেকে আমরা একবারে এটা লিখতে পারবো x² - y² × x² - y²/x - y²। এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। কি ক্যালকুলেশন করব না, এই যে x² - y² আছে, এই x² - y²কে যদি আমরা a² - b² সূত্রে ফেলি তাহলে কি পাবো, x - y² কারণ এই যে মাথার স্কোয়ারটা থাকার জন্য
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ভাঙলে কী পাবো? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার যেহেতু মাথায় স্কোয়ারটা আছে তাই আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। একইভাবে এটাকেও ভাঙবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারটাকে, যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবারে একটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এবারে তাহলে উপরে কী পড়ে থাকলো? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দুবার পড়ে আছে, তাহলে এই দুটো গুণ করলে কী পাবো? এই দুটো যদি গুণ করি তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের তৃতীয় সমানুপাতি। বোঝা গেল? ভালো করে ক্যালকুলেশনগুলো দেখো, খুব একটা জটিল কিছু নেই। এবার 4 দাগের অঙ্কগুলো কি বলছে না, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে এবার আমরা বার করব মধ্য সমানুপাতি। তাহলে 5 আর 80 এর মধ্য সমানুপাতি। তাহলে একইভাবে প্রথমে আমরা ধরে নিই যে মধ্য সমানুপাতিটা হচ্ছে এক্স। তাহলে এক্স যদি মধ্য সমানুপাতি হয় তাহলে আমরা কীভাবে লিখব সমানুপাতটা? না 5:x x:80। ঠিক আছে, যেহেতু মধ্য সমানুপাতি এক্সটা মাঝে থাকবে, বোঝা যাচ্ছে? 5:x x:80। এবার এটাকে বাই করে লিখবো আমরা, এটাকে কোনাকুনি গুণ করব, করলে এক্স স্কোয়ার সমান পাচ্ছি 5 × 80 মানে 400, অর্থাৎ এক্স সমান √400, আর √400 মানে হয় 20। তাহলে মধ্য সমানুপাতিটা হয়ে গেল 20। বোঝা গেল কি? পরেরটা দেখো 8.1 এর সঙ্গে 2.5 এদের মধ্য সমানুপাতি। তাহলে সমানুপাতটা কীভাবে লিখব? ঠিকই ধরেছ, মাঝখানে আমরা এক্সটাকে রাখবো। তাহলে 8.1 x x:2.5। এবার একই নিয়মে আমরা বাই করে লিখব, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তার মানে এক্স স্কোয়ার সমান হচ্ছে 8.1 × 2.5, তার মানে এক্স সমান √8.1 × 2.5। পয়েন্টগুলোকে তুলব আমরা, তুললে কী পাবো? একটা করে বাই 10 পাবো। তাহলে 81/10 × 25/10। এবারে 81 রুট মানে হয় 9, 25 হয় 5, আর 10 × 10 মানে 100, 100 রুট হয় 10। তাহলে হয়ে গেল 9 × 5/10। যদি এটা আমরা গুণ করি 9 × 5 = 45, 45/10 মানে 4.5। ঠিক আছে, তাহলে এই হলো মধ্য সমানুপাতি। আবার x³ এবং xy³ এদের মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে আমরা ধরে নিই মধ্য সমানুপাতটা কী ধরবো? এ ধরবো, কারণ এক্স দিয়ে অঙ্ক দেওয়া আছে। তাহলে একইভাবে সমানুপাতটা লিখব কি না x³ a a:xy²। বোঝা গেল? তাহলে এবার এটা বাই করে লিখি x³ a সমান a/xy³। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করি, a স্কোয়ার সমান এই x³ এর সঙ্গে xy³ গুণ করলে হবে x⁴ y⁴। তার মানে a সমান √x⁴ y⁴, তার মানে x² y²। তাহলে মধ্য সমানুপাতটা হয়ে গেল x² y²। ঠিক আছে, একইভাবে 4 অঙ্কটা, এখানেও আমরা a ধরে নিই সব মধ্য সমানুপাতটা। তাহলে সমানুপাতটা কীরকম লিখব? x - y তার হোল স্কোয়ার a a:x + y তার হোল স্কোয়ার। তাহলে একইভাবে বাই করে লিখি এবার আমরা x - y তার হোল স্কোয়ার বাই a সমান a/x + y তার হোল স্কোয়ার। ক্রস মাল্টিপ্লাই করি, a স্কোয়ার সমান x - y তার হোল স্কোয়ার ইন্টু x + y তার হোল স্কোয়ার, অর্থাৎ a সমান √x - y তার হোল স্কোয়ার ইন্টু x + y তার হোল স্কোয়ার। এবারে রুটের বাইরে, তাহলে রুটের ভেতরে যদি স্কোয়ার থাকে তার একটা করে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ a সমান x - y ইন্টু x + y। আর এটা কিসের সূত্র পড়ে? a² - b² এর, অর্থাৎ x² - y² এর। তাহলে মধ্য সমানুপাতটা কী হয়ে গেল? x² - y²। তাহলে অঙ্কগুলো খুব সোজা না? খুব ভালো করে একটু মন দিয়ে দেখো অঙ্কগুলো, তাহলেই তোমরা করতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।